সুন্দরবনের মৎস্যজীবীদের জীবন ও পরিবেশের সঙ্গে সম্পর্ক। সুন্দরবনের মৎস্যজীবীরা বেশিরভাগ সময় নদী এবং খালগুলোতে মাছ ধরার কাজে ব্যস্ত থাকেন। তাদের জীবন অনেকটাই নদী ও প্রকৃতির সঙ্গে জড়িত। মাছ ধরার পাশাপাশি তারা খোল, শামুক, কাকড়া, ঝিনুক ইত্যাদি সংগ্রহ করে। সুন্দরবনের মৎস্যজীবীরা সাধারণত বাঘের উপস্থিতি নিয়ে সচেতন থাকেন। কখনো কখনো তারা বাঘের কাছাকাছি যেতে বা তাদের প্রাকৃতিক আবাসস্থলে কাজ করতে বাধ্য হন, যদিও বাঘের আক্রমণ মোটামুটি বিরল। তবে বাঘের সঙ্গে কোনো দুর্ঘটনা হলে তা বেশ আলোচিত হয়। মৎস্যজীবীরা সাধারণত প্রশিক্ষিত এবং অনেকেই বিশেষজ্ঞ মাছধরা কলায় পারদর্শী। তারা জীবনের শুরু থেকে মাছ ধরার কাজের জন্য প্রশিক্ষিত হয় এবং বেশ কিছু বিশেষ কলাকৌশল ব্যবহার করেন, যেমন জাল ফেলা, ডুবুরি হয়ে মাছ ধরা ইত্যাদি। এই অঞ্চলের মৎস্যজীবীরা বিশেষ ধরনের কাঠের নৌকা ব্যবহার করে মাছ ধরতে যান, যা তাদের জন্য খুবই উপযোগী। তারা সাধারণত তীব্র স্রোতের মধ্যে মাছ ধরতে সক্ষম, কারণ তারা বহু বছরের অভিজ্ঞতা অর্জন করেছে। সুন্দরবন এলাকায় একসময় মৎস্যজীবীদের মধ্যে বাঘের আক্রমণের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অনেক সময় তারা তাদের নিরাপত্তা রক্ষা করতে পশুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মৎস্যজীবীরা শুধু মাছই ধরেন না, তারা সুন্দরবনের গাছপালা থেকে শামুক, মধু, পাতা, কাষ্ঠ ইত্যাদি সংগ্রহ করেও জীবিকা নির্বাহ করেন। সুন্দরবনের মৎস্যজীবীরা খুবই সচেতন পরিবেশ রক্ষায় এবং বনের জীববৈচিত্র্য অক্ষুণ্ণ রাখতে। তারা সচেতনভাবে মাছের প্রজনন ঋতুতে অতিরিক্ত মাছ ধরা থেকে বিরত থাকে। এইভাবে সুন্দরবনের মৎস্যজীবীদের জীবন প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং তাদের কাজের মাধ্যমে তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।